আসসালামু আলাইকুম। মালয়েশিয়া থেকে মানিক আছে আপনাদের সঙ্গে। তো অনেকেই বাতু ক্যাপসে ঘুরতে যায় মালয়েশিয়াতে আসার পর। তো অরিজিনালি বাতু ক্যাপসের ভিতরে আছে কি, সম্পূর্ণ বাতু ক্যাপস আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই ভিডিওতে। সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা দেখার চেষ্টা করেন। আর কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অনেক দিন হলে আমি ভিডিও বানাতে পারি না ভাই, কাজের অনেক চাপ, তো গেলেও এডিট করার মতো সময় হয় না, তো এই জন্য ভিডিও ছাড়তে পারি না। তবে এখন থেকে ইনশাল্লাহ দু একটা করে ভিডিও ছাড়ার চেষ্টা করব। তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর অল্প কিছু সাবস্ক্রাইব হলে আমার একে ইনশাল্লাহ পূর্ণ হবে। তো সবাই আমাকে সাপোর্ট করবেন। আর এটাই হচ্ছে মূলত বাতু ক্যাপসে প্রতিদিন হাজার হাজার মানুষ দেখার জন্য। আমি এখানে চলেন ভালো একটা আশেপাশে আছে, অল্প 3-4 টাকা ট্রেনের ভাড়া হলে আপনারা আসতে পারবেন, ভালো ভালো জিনিস দেখতে পারবেন। পাহাড় অনেক পরিবর্তিত অনেক কিছু আছে দেখার মতো। তো পুরো বাতুটা খাওয়া ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো, সুতরাং পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আমরা পাহাড়ের উপরে যাব, পাহাড়ের ভিতরে কী কী আছে সব কিছু আপনাদেরকে দেখাবো। ভিতরে পাহাড়ের ভিতরে কী আছে, তো এখানে যাওয়ার উদ্দেশ্যে ওখানে মন্দির আছে। আর পাহাড়ের নিচে পুরোটাই ফাঁকা, এই জন্যে অনেক মানুষ দেখার জন্য উপরে ওঠে। তো উঠে অনেক উঁচুতে, সবাই ভিডিওটা দেখেন, সব কিছু আপনাদেরকে দেখাবো। এখানে কবুতর আর বানরের ঠিকই দেখতেই পাচ্ছেন, অনেকগুলো কবুতর ওইখানে বেশিরভাগ আপনার বাইক দেশের লোকজন বেশি আসে, মাথায় লোকজন কম আসে। দেখতে পাচ্ছেন বিশাল একটা মূর্তি দেখতে পাচ্ছেন। সামনের ওটা হচ্ছে পাহাড়ে ওইখানে আপনার এখানে আরও আছে আপনার জাদুঘর আছে, চাইলে জাদুঘরের ভিতরে 5 মিনিট দেখতে পারেন, অনেক কিছু দেখতে পারেন। তো জাদুঘরের ভিতরে যেটার মধ্যে কিছু নেই, অনেকে যায় অনেকে যায়। সবচেয়ে মূল আকর্ষণ হচ্ছে এটাই, আমরা পাহাড়ের ভিতরে অনেক কিছু আছে দেখার, সামনে থেকে দেখাবো। টিকিট দিয়ে ঢুকছে ওই মুড়ে, পাগল তো ধরে মুড়ে গেছে, টিকিট তো লাগবেই।
এখন আমরা শুধু সেজে গেলাম, তারপরে পার্ট 2 আর 2 আমরা ঘুরে যাওয়ার পর ভিতরে কী কী আছে সব কিছু আপনাদেরকে দেখাবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আগামীকালকে আমরা ভিডিও ছাড়ব।